আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম দয়ালু ও সমগ্র জাহানের সৃষ্টিকর্তা। অতঃপর সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সম্মানীয় শ্রোতাবিন্দু, বিগত একটি ভিডিওতে আমরা বলেছিলাম যে পবিত্র কুরআন মাজিদের বাংলা অর্থ আপনাদের সম্মুখে পেশ করব। তারই আজ প্রথম ভিডিও, যেখানে আমরা পবিত্র কুরআন মাজিদের সর্বপ্রথম সূরা ফাতিহার তরজমা বা অর্থ, বাংলা অর্থ ও মতলব আপনাদের সম্মুখে পেশ করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি যে পবিত্র কুরআন মাজিদের প্রত্যেকটি সূরা অবতীর্ণ হওয়ার পিছনে রয়েছে কোনো কারণ কিংবা কোনো উদ্দেশ্য বা কোনো ঘটনা। ঠিক তেমনি আজ আমরা যে সূরাটি সম্পর্কে কথা বলবো, সে সূরাটি অবতীর্ণ হওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে থেকে প্রথমত হলো আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী সম্পর্কে তার বান্দাদেরকে অবগত করানো। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া বা প্রার্থনা করার পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির মধ্যে শিখিয়েছেন। এবং তৃতীয়ত প্রতিনিয়ত নামাজের মধ্যে এই সূরাটি তেলাওয়াত করার জন্য অবতীর্ণ করা হয়েছে। এবং এছাড়াও বেশ কিছু কারণ উলামায়ে কেরাম বলে থাকেন। শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, বা বি অর্থ থেকে ইসমি শব্দের অর্থ নাম, আল্লাহ অর্থাৎ আল্লাহ, আল্লাহর নাম থেকে। মূলত এই বিসমিল্লাহের আগে একটি শব্দ লুকায়িত রয়েছে, তা হলো এই যে আশরাউ কিংবা আবদাউ, যার অর্থ হলো যে আমি শুরু করছি। অর্থাৎ আশরাউ আমি শুরু করছি বিসমিল্লাহ আল্লাহর নাম দিয়ে, আর রহমান যিনি পরম করুণাময়, আর রহিম এবং যিনি অতি দয়ালু। এরপরে মূলত সূরাটি শুরু হচ্ছে। উক্ত এই সূরাটির মধ্যে 7টি আয়াত রয়েছে। প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল অর্থ সমস্ত, হামদু অর্থ প্রশংসা, সমস্ত প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কোন আল্লাহ? রাব্বিল আলামিন, রব অর্থাৎ সৃষ্টিকর্তা, আল আলামিন বিশ্ব বা জগৎ, যিনি জগতের সৃষ্টিকর্তা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমগ্র জাহানের সৃষ্টিকর্তা। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান, অর্থাৎ তোমাদের রব, তোমাদের প্রভু হলো পরম করুণাময়, আর রহিম অতি দয়ালু। তৃতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিক ইয়াউমিদ্দিন, মালিক অর্থাৎ বাদশা বা লিডার, ইয়াউমিদ্দিন বদলার দিনের। বদলার দিন বলতে মূলত আমরা দুনিয়াতে যে সমস্ত কাজ করে থাকি তার দুইটি ভাগ, প্রথমত সৎ, দ্বিতীয়ত অসৎ। তো আমরা যে সমস্ত কাজ আজ করে চলেছি, যদি আমরা সৎ কাজ করে থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বদলা স্বরূপ আমাদেরকে জান্নাত দিবেন। আর যদি আমরা অসৎ কাজ করে যাই তাহলে এর বদলা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিবেন। আর এটি কবে দিবেন? সেটি হলো কিয়ামতের দিনে। অর্থাৎ ইয়াউমিদ্দিন বদলার দিন বলতে এখানে কিয়ামতের দিন উদ্দেশ্য। মালিক ইয়াউমিদ্দিন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের চতুর্থ গুণ এখানে বললেন যে তিনি হলেন কিয়ামতের দিনের মালিক। 5 নম্বর আয়াতে বলা হয়েছে যে ইহদিনা, অর্থ আমাকে প্রচালিত করো বা ধাবিত করো, সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তায় বা সৎ রাস্তায় বা সরল রাস্তায়। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হে রব আমাকে ধাবিত করো সৎ রাস্তায়। 6 নম্বর আয়াত এখানে বলা হয়েছে যে সিরাতাল্লাযীনা, অর্থ আমাদেরকে ওই রাস্তায় ধাবিত করো আনআমতা আলাইহিম, যে রাস্তায় আপনি পুরস্কার ঘোষণা করেছেন, অর্থাৎ যে পথের পথিকদের জন্য আপনি পুরস্কার ঘোষণা করেছেন। পুরস্কার কি? জান্নাত। আর পথটা কি? আল্লাহর নবীর আদর্শ। অর্থাৎ আল্লাহর নবীর আদর্শ দিয়ে আমাদের পরিপূর্ণ জিন্দেগিটি মুড়ে নেওয়ার মতো তৌফিক তুমি আমাদেরকে দান করো। সূরাটির শেষ আয়াতে বলা হলো যে গায়রিল মাগদুবি আলাইহিম, অর্থাৎ হে মাওলা আমাদেরকে ধাবিত করো না ওই পথে যে পথের পথিকদের উপরে আপনি গজব এনায়াত করেছেন। অর্থাৎ এমন পথে যে পথে চললে আপনি তার ফলাফল স্বরূপ জাহান্নাম দেবেন, এমন পথের পথিক আমাদেরকে বানিও না। এবং শেষে বললেন ওয়ালাদ-দাল্লিন, অর্থাৎ আমাদেরকে গুমরাহির পথেও ধাবিত করো না। সম্মানীয় শ্রোতাবৃন্দ, এই ছিল আজকের ভিডিও।
ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সূরা বাকারার 1 রুকু পর্যন্ত বাংলা অর্থ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।